ধন্যবাদ উপজেলা নির্বাহী অফিসারকে। শ্যামল নির্মল ঐতিহ্যে মানিকগঞ্জ এই প্রত্যয়কে সামনে রেখে ক্লিন এবং গ্রিন মানিকগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে আমাদের যে এই ব্যতিক্রমধর্মী যে উদ্যোগ, এই উদ্যোগে আজকে সামিল হওয়া সকলকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে আমাদের যে লক্ষ্য, একটাই লক্ষ্য, সেটা কি মানিকগঞ্জটাকে সুন্দর করা, মানিকগঞ্জটাকে সবুজ করা এবং নির্মল করা, শ্যামল করা। এখন দেখেন আমাদের এই মানিকগঞ্জ হচ্ছে নদী বিদ্যুৎ এলাকা। এখানে পদ্মা রয়েছে, যমুনা রয়েছে, কালীগঙ্গা নদী রয়েছে, গাজীখালী নদী রয়েছে, তাই না? এখন আমরা দেখি যে আমরা এই যে আমাদের এই পরিবেশটাকে সাস্টেনেবল রাখার জন্য আমাদের কিন্তু কাজ করতে হবে। এখন আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, এই মাতৃভূমিকে আমাদের ভালোবাসতে হবে, এই মাটিকে ভালোবাসতে হবে। কথিত আছে যে যে জাতি তার মাটিকে ধ্বংস করে সে যেন নিজেকে ধ্বংস করে। তো আমরা চাই না যে আমাদের মাটিকে আমরা ক্ষতিগ্রস্ত করি। আমরা চাই আমরা যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা যে স্বপ্ন দেখছি যে 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ, উন্নত বাংলাদেশ, এই উন্নত বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ যেতে হলে আমাদের পরিবেশটাকে স্মার্ট রাখতে হবে। তো এই পরিবেশকে স্মার্ট রাখতে হলে কি করতে হবে? পরিবেশের যত্ন নিতে হবে। এখন যেহেতু আমাদের নদীগৃত এলাকা, আমরা এখন আসলে অস্বীকার করার উপায় নেই যে এখন আমাদের এই প্লাস্টিক যে ব্যবহার, এটা কিন্তু অনেক বেড়ে গিয়েছে। বিশেষ করে কোভিড সিচুয়েশনের পরে আমরা কিন্তু সবাই এত সচেতন হয়ে গেছি, স্বাস্থ্য সচেতন, যে আমরা ওয়ান টাইম জিনিসটাকে বেশি ব্যবহার করছি। এই যে আমার সামনে যে প্লাস্টিক বোতলটা আছে, এখানে কি আছে? বোতলের ভিতরে পানি। পানির অপর নাম কি? জীবন, তাই না? আমরা আমাদের এই জীবন বাঁচাতে আমরা পানি খাই। তো এই জীবন বাঁচাতে গিয়ে আমরা পানিটাকে, এই পটটাকে যেখানে সেখানে ফেলে দিচ্ছি, যেখানে সেখানে ফেলে দিচ্ছি, নির্ধারিত বাস্কেটে ফেলছি না। এটি চলে যাচ্ছে সোয়ারের লাইনে, চলে যাচ্ছে বিভিন্ন জায়গায়, বাতাসে চলে যাচ্ছে নদী গর্ভে, গিয়ে জলবদ্ধতার সৃষ্টি করছে ড্রেনগুলোতে, এবং নদী গর্ভে গিয়ে কি হচ্ছে? মাছ তখন এগুলো অনেক সময় এই পটের মুখটুক এগুলো মাছ খেয়ে ফেলছে, বিষাক্ত হয়ে যাচ্ছে মাছ। এই মাছকে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আবার মাছ অনেক সময় মারা যাচ্ছে এগুলোকে। নদীর যে একটা স্বাভাবিক বাস্তু সংস্থান, জীববৈচিত্র্য, সেটি নষ্ট হচ্ছে। আবার এগুলো যদি আমরা ডাম্পিং এ ফেলি, সেখানে আমরা কি করি? এটা একটা সময় আমরা বর্জ্যগুলোকে পুড়িয়ে ফেলি, পুড়িয়ে বায়ুর যে একটা ব্যাপক দূষণ সেটা আমরা করে ফেলছি। ক্ষতিকর যে গ্যাসগুলো সেগুলো উৎপাদন হচ্ছে, এতে কি হচ্ছে? আমাদের স্বাস্থ্যহানি হচ্ছে। তো দেখা যায় এই প্লাস্টিক বর্জ্যের কারণে আমাদের স্বাস্থ্যহানি, মাটি দূষণ, পানি দূষণ, বায়ু দূষণ থেকে শুরু করে আমাদের জীববৈচিত্র্য নষ্ট, পরিবেশ নষ্ট, সকল কিছু হয়ে যাচ্ছে। কিন্তু আমরা এই সমস্যাটা যখন আইডেন্টিফাই করলাম যে এই সমস্যা আমাদের সমাধান করতে হবে, এই সমস্যাটাকে কি করতে হবে? একটা সম্ভাবনাময় অবস্থায় নিয়ে আসতে হবে এবং সম্পদে পরিণত করতে হবে। সেটা কিভাবে সম্ভব? সেটা সম্ভব এই জিনিসটা যদি আমরা একটু ব্যবহার কমাই, বিকল্প ব্যবহার আমরা খুঁজে নেই, অথবা এটা যদি আমরা রিসাইকেল করি। তো আমি মনে করি এই যে সিনিয়রের অধিবাসী হিসাবে আপনারা অত্যন্ত সৌভাগ্যবান। কেননা আপনাদের এখানে একটি ফ্যাক্টরি আছে, আপনারা কম বেশি সকলেই জানেন যে বুমানু পলিস্টার ফ্যাক্টরি। এখানে আমরা এই বোতলগুলো দিয়ে দিচ্ছি, ওরা এটাকে প্রক্রিয়াজাত করে সুতা তৈরি করছে, তুলা তৈরি করছে। এই তুলা দিয়ে পরবর্তীতে তারা পোষণ, পুতুল এগুলো তৈরি করে বিদেশে পাঠায় দেয়। তাহলে আমরা কি দেখতেছি যে এটার একটা রিসাইকেল হচ্ছে, ভালো একটা ব্যবহার হচ্ছে, এটি আর নদী গর্ভে যাচ্ছে না। তো আমরা আজকে এই এই অনুষ্ঠানের মাধ্যমে একটু প্রত্যেককে একটু আহ্বান জানাতে চাই। বিশেষ করে আমার অত্যন্ত প্রিয় বাজার এবং আস্থাভাজন 11টা ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ আছেন, যারা আমি বলি আমার হাতিয়ার হিসেবে কাজ করেন। ওয়ার্ডের মেম্বার বৃন্দ আছেন, সাধারণ মানুষ আছেন, বিভিন্ন দপ্তরের মানুষ আছেন, আমার এখানে চেয়ারম্যান মহোদয় আছেন, তারপর হচ্ছে পৌরসভার মেয়র মহোদয় আছেন। তো আমি একটু আহ্বান জানাতে চাই, এই প্লাস্টিক বর্জ্যটা যেন যত পড়ে না থাকে, একটা নির্দিষ্ট জায়গায়, যে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে কিছু বাস্কেট আছে, এখানে যেন আমরা ফেলি এবং এগুলো নির্ধারিত সময় পর সংরক্ষণ করে আমরা নির্ধারিত যে ফ্যাক্টরি সেখানে আমরা পৌঁছে দিই। এবং এই কাজটা আমরা শুরু করেছি, ব্যাপক সারা আমাদের, আমরা ইতিমধ্যে এটি ভালো একটি সুফল পাচ্ছি। তো মেয়র সাহেব আছেন, আসলে এটা পৌরসভার সাথে রিলেটেড একটা কাজ, আমরা একটা সময় তাদেরকে এই কাজটা আমরা হ্যান্ড ওভার করে দিব। তো এই যে সাময়িক যে অবস্থা, আমরা এখানে চাচ্ছি যে সকলে মিলেমিশে আমরা নির্ধারিত বাস্কেটে আমরা ময়লাগুলো ফেলি, বজ্রগুলো ফেলি, বিশেষ করে প্লাস্টিক যে বজ্রটা আছে সেটি আলাদাভাবে ফেলি, আর যেটি পচনশীল সেটি আলাদাভাবে ফেলে এটা রিসাইকেলের মাধ্যমে পরিবেশের জন্য ক্ষতিকর নয় এমন পণ্য যে উৎপাদন, সেটাকে আমরা অব্যাহত রাখি।
তাহলে যদি এই পরিবেশ সুন্দর থাকে, পরিবেশ বাঁচে, তাহলে আমি বাঁচবো, আমি আগামী প্রজন্ম, আমার আগামী যে প্রজন্ম তাদের জন্য একটি সুন্দর বাসযোগ্য আবার পৃথিবী আমরা উপহার দিয়ে দিতে পারবো। তো এখন আমার একটাই বক্তব্য যে আমরা এই গজলটা সুন্দরভাবে আমরা নিয়ে আসবো, পাশাপাশি আমাদের এই মানিকগঞ্জ যেন সুন্দর থাকে, সবুজ থাকে। সেই লক্ষ্যে আমাদের এই মানিকগঞ্জের যে ঐতিহ্য আমরা সকলে জানি, সেটা কি আমাদের ঐতিহ্য কি? হাজারিগড় পত্রিকা হয়, খেজুর গাছ থেকে হয়। এবং এটা আমরা গর্ব করি যে মানিকগঞ্জকে সবাই এক নামে চিনে, যে কি মানিকগঞ্জে হাজারি গুড় হয়। এই হাজারি গুড়টা কিন্তু বাংলাদেশের কোন জেলাতে হয় না, শুধুমাত্র মানিকগঞ্জে হয়। এবং এটি রানী দ্বিতীয় এলিজাবেথকে কিন্তু একটি সিলমোহর উপহার দিয়েছিলেন। মানে আমাদের এটা 200 বছরের একটা ঐতিহ্য। আর এটা যেহেতু আমাদের নদী বাঙ্গন এলাকা, আপনারা সকলেই জানেন যে খেজুর গাছটা হচ্ছে একটা পরিবেশ বান্ধব গাছ, অমর গাছ। এই গাছটা উপরে যতটুকু বড় হয়, মাটির নিচে ততটুকু বড় হয়, শিকড় তত গভীরে চলে যায়, যার কারণে মাটিটাকে ধরে রাখে। মাটি ক্ষয় বা ভাঙন সেটি কিন্তু এটি রোধ করে। আর খেজুর গাছ আপনারা সকলে জানেন এটি একটি এমন গাছ যে আমরা যদি মরে যাই, আমাদের কবরে কি আমরা সাধারণত দেখি যে খেজুরের একটা পাতা ঘিরে রাখে। এটা কেন ঘিরে রাখে? ধারণা করা হয় যে খেজুরের পাতাটা যতক্ষণ সবুজ থাকবে, ওই কবরে ততক্ষণ ওই যে মানুষটাকে শুয়ে দেওয়া হয়েছে তিনিও সবুজ থাকবেন। হ্যাঁ, এবং তারও ওই ধরনের পাপ মোচনের যে বিষয়গুলো, সেগুলো আমরা একটা বিশ্বাস করি। তো আবার অনেক সময় চিন্তা করি যে আমরা গ্রামের গঞ্জে যখন কাউকে কবরস্থ করি, যেন শিয়াল বা অন্য কিছু যেন লাশটা তুলে না ফেলে, সেই ক্ষেত্রে আমরা একটা খেজুরের পাতা বুনে দিই। তো দেখেন, এই জিনিসটা আমাদের ঐতিহ্য, আমরা মরে গেলেও কাজে লাগে। আবার খেজুরের যে পাতা, সেটি দিয়ে বিভিন্ন ধরনের শোপিস হয়, পাটি হয়। খেজুরের রস হচ্ছে এমন একটি উপাদান যেটির একটি ভেষজ অনেক উপকারিতা আছে, অনেক ওষুধের মতো কাজ করে এটি। হ্যাঁ, তো এমন সুন্দর একটি জিনিস আমাদের এই মাটিতে যেটি থাকলে আমরা এত উপকৃত হই, তাহলে এই গাছটার প্রতি অবশ্যই আমাদেরকে আলাদা যত্ন নেওয়া উচিত। এবং এই গাছটা আপনারা দেখবেন বেশি জায়গা নেয় না, অল্প জায়গার মধ্যে সুন্দরভাবে কিন্তু হয়ে যায়। তো আমাদের যে ঐতিহ্য, সেটা আমরা লালন করব, ধারণ করব। কারণ আমাকে, আমার সংস্কৃতিকে, আমাকে বেঁচে থাকতে হলে আমার যে ঐতিহ্য, সেটিকে লালন করতে হবে। ঐতিহ্যবিহীন কেউই কিন্তু সাস্টেন করে না। তো সেক্ষেত্রে আমরা বেশি বেশি খেজুর গাছ লাগাবো, এতে আমাদের পরিবেশটা সবুজ হবে, সুন্দর হবে, নির্মল থাকবে। পাশাপাশি বজ্র যে ব্যবস্থাপনা, সেটি আমরা সুন্দর একটি পর্যায়ে নিয়ে আসবো। তো আমি আহ্বান জানাবো যে আমাদের মধ্যে যেন একটি আন্দোলন গড়ে উঠে, একটি সচেতনতা গড়ে উঠে, যে আমরা যে যেখানে আছি, আমি আমার বজ্রটুকুর একটি সুস্থ ব্যবস্থাপনায় নিয়ে আসবো। বিশেষ করে আমার 11টা ইউনিয়ন চেয়ারম্যান এবং মেম্বাররা যদি মিলেমিশে একটা প্রচারণা চালায়, তারা যদি একটু পদক্ষেপ নেয়, সচেতনতা তৈরি করে, তাহলে ইউনিয়নগুলি যদি একে একে সুন্দর হয়ে যায়, তাহলে টোটাল উপজেলা সুন্দর হয়ে যাবে। এভাবে প্রত্যেক উপজেলা সুন্দর হয়ে গেলে মানিকগঞ্জ সুন্দর হয়ে যাবে। আসলে আমরা বলি যে পরিবারের পরে সমাজ, সমাজ থেকে হচ্ছে রাষ্ট্র, এভাবে কিন্তু একটা পরিসর এগিয়ে যায়। তো আমরা শুরু করেছি এবং আমরা এগিয়ে যাচ্ছি। সকলে আমরা এই আন্দোলনের সৈনিক। আমরা সবাই মিলে একটি যে স্বপ্ন দেখছি, যে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো, আমাদের সমাজটাকে স্মার্ট করবো, নাগরিক হিসাবে আমরা স্মার্ট থাকবো। সে লক্ষ্যে আমরা শ্যামল নির্মল ঐতিহ্যে মানিকগঞ্জ সকলের সহযোগিতা আমরা ইনশাল্লাহ গড়ে তুলতে সক্ষম হব। এবং সকলকে এই যে আন্দোলন, এই আন্দোলনের সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক।